গুনাহ করেছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। সকলেরই দরজা হইতে ফিরিয়া সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া, আপনার দরজায় রইলাম পড়িয়া। আদর করিয়া মানুষ বানায়া, আদর করিয়া মানুষ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ তো আদর করে বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য না, আল্লাহ আদর করে বানাইছে, তোমাদেরকে এত মহাব্বত করে বানাইছি। কারণটা হইল একটা বান্দারও আমি আল্লাহ চাই না জাহান্নামে দেব, কারণ জাহান্নামের আযাব বড় কঠিন। কেমন কঠিন জানুনি? মায়ার নবী একদিন জিব্রাইলকে ডেকে বললেন, ও জিব্রাইল, আমি মিকাইলকে কখনো হাসতে দেখি নাই। জিব্রাইল তখন মায়ার নবীকে বললেন, মিকাইল হাসে না, তার কারণ হলো জবে থেকে আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন এমন জাহান্নাম। মিকাইল যখন জাহান্নামের দিকে তাকাইলেন, জাহান্নামটা দেখার পর মিকাইল আর হাসে নাই। ওই জাহান্নামের শাস্তি দেখার পর মিকাইল জনমের তরে হাসি দেওয়া ভুলে গেছে। এরে দুনিয়ার মানুষ, আজকে তোমার মধ্যে জাহান্নামের ভয় নাই, আমার মধ্যেও জাহান্নামের ভয় নাই। তোমার মধ্যে তাকওয়া নাই, আমি মুমিনের মধ্যেও কোনো তাকওয়া নাই। তবে তাকওয়া অবলম্বন করে যেন চলতে পারি সেই তৌফিক সর্বদা চাইতে হবে। আজকে তোমার তাকওয়া আমার তাকওয়া যদি পূর্বসূরি আলেম উলামা থেকে শুরু করে আকাবিরদের সাথে মিলাই, কারো সাথে বর্তমান যুগের মানুষের তাকওয়ার সাথে মিলবে না। বাদশাহ, ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা,
আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, পোড়াও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া ভাইরে কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি, মরণ তোমায় লইবে ঘিরি, যতই কর বাহানা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে, এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, واحلل عقدة من لساني يفقه قولي। निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासे की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासे की जरूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मोमिन जो फिदा नक्शो काफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्शो काफे पाए नबी हो। ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत।
तूफा से निकल जाएगा फिर इसका सफीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। বাইতুর রহমান জামে মসজিদের উদ্যোগে 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, এবং আমার সামনে উপস্থিত আমার বাবার বয়সী, আমার ভাইয়ের বয়সী, আমার ছোট ভাইয়ের বয়সী তাওহীদি জনতা, আজকে আপনাদের এই বাইতুর রহমান জামে মসজিদের উদ্যোগে যে মাহফিলের আয়োজনটা করা হয়েছে, এতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কারণ এখন এমন একটা জামানা চলতেছে, যে জামানার কথা আল্লাহ নবী আজ থেকে 1400 বছর আগেই বলে গিয়েছে যে এমন একটা জামানা আসবে যে জামানার মানুষদের ইমানের হালত এমন হবে যে একজন মানুষের হাতের তালুর মধ্যে আগুনের কুণ্ডুলি রাখা যেমন কষ্ট হবে, না হয় আজকে ঠিক এই জায়গাটাতেই সব সেম, শুধুমাত্র বক্তার বদলে যদি আজকে নর্তকী অথবা গানের শিল্পী আনা হতো, আপনাদের মনে হয় কি এই ময়দান খালি থাকতো? জোরে আওয়াজ দেয়া বলেন। এই ময়দান কোশ্চিন কাদেও খালি থাকতো না। তবে লা তাজালু তাইফিনা আলাল হক, যে কিয়ামত পর্যন্ত সমস্ত আনেওয়ালা উম্মতের মধ্যে এক দল থাকবে সর্বদা হক, এক দল থাকবে সর্বদা হক, হকের একটা দল কিয়ামত পর্যন্তই থাকবে। আমলের ব্যাপারে বলা হয়েছে যে যদি কোনো একটা নেক কাজ বা নেক আমল করার পরে যদি কোনো বান্দা পুনরায় আরেকটা নেক কাজের সুযোগ পায়, তাহলে তার পূর্ববর্তী নেক আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে এটাই গণ্য হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাটা বলার উদ্দেশ্য, আমরা অনেকেই জামাতের সহিত এশার নামাজ আদায় করেছি, করছি না? তো এশার নামাজ আদায় করার পর পুনরায় আরেকটা নেক মজলিসে, একটা জিকিরের মজলিসে আল্লাহ আমাকে আবার বসাইছেন, তার মানে বোঝা যায় আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহ আমাকে ভালোবাসেন। যেমন আমি এই বছর বয়ান করার পর যদি পরবর্তী বছর আপনারা আবার আমাকে খোঁজ করেন, তার মানে এটাই প্রমাণ করে যে শ্রোতাগণ যে বলনেওয়ালা তাকে ভালোবেসেছেন, যার কারণে পরবর্তী বছর তাকে আবার স্মরণ করছে। তো আল্লাহর ক্ষেত্রে এরকম, আল্লাহর কিছু নেক বান্দা যাদেরকে আল্লাহ ভালোবাসেন, তাদেরকে আল্লাহ নেক আমল কিংবা নেক মজলিসের মধ্যে জোড়ায় রাখে। আজকে যে মজলিস আপনাদের সামনে, এই মজলিসটা আগামীকাল থাকবে না। তবে এই মজলিসের গুরুত্ব কি? বলে এই মজলিসে বসা মাত্রই গুনাহ মাফ। সুবহানাল্লাহ, আরো আস্তে কর। আমরা তো বিভিন্ন রাজনীতির যে সমস্ত স্লোগানগুলি আছে, শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে বলি, হোক জয় বাংলা, হোক ধানের শীষ, কিংবা অন্য কোনো দল। তো আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো তো কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়। তা আমাদের কিসের ভয়? আজকে আমরা মুসলমান, আমরা আল্লাহু আকবারটা শরীরের শক্তি দিয়ে বলতে পারি, অথচ একজন মুসলমানের প্রধান হাতিয়ার, প্রধান অস্ত্রের নামই হলো আল্লাহু আকবার। যখন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে যখন আল্লাহু আকবারের স্লোগান দিয়ে ঢুকলেন, ইতিহাস বলে গৌর গোবিন্দের হাত থেকে তরবারি থর থর করে মাটির মধ্যে পড়ে গেছে।
এটাই তো মুসলমানের শক্তি, ঠিক কিনা? অতএব মাঝে মাঝে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো একটু জোরে বললেন, যাতে আশেপাশে মানুষ কিছুটা বুঝে যে না এখানে কয়েকজন মর্দে মুজাহিদ বসে আছে, ঠিক না? তো যে ফজিলতের কথা শোনাইলাম, যে মজলিস এত দামি একটা মজলিস, যে মজলিসের মধ্যে বসা মাত্রই গুনাহ মাফ, এবারও সুবহানাল্লাহর আওয়াজ হয়নি। তার মানে আল্লাহর এই ক্ষমা ঘোষণাতে আপনারা বেজার? হ্যাঁ, কথাবার্তায় তাই মনে। শুধু তাই না, বলা হয়েছে কোন মহল্লা বা এলাকাতে যদি কোরআনের মজলিসের আয়োজন করা হয়, যে মজলিসে, যে মহল্লার মধ্যে কোরআনের মজলিসের আয়োজন করা হবে, সেই মহল্লার সমস্ত মুর্দেগানের কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। এত দামি একটা মজলিস, এই মজলিসের ব্যাপারে আমরা অনেক আগে থেকে জানি যে এত দামি একটা মজলিস, যে মজলিসের চতুর্দিক থেকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে দাঁড়িয়ে আছে। শুধু কি তাই? বলে না। এই মজলিসের ব্যাপারে আল্লাহর কাছে ফেরেশতারা এই মজলিস নিয়ে তারা আলোচনা করে যে আপনার বান্দারা এমন একটা দামি মজলিসে বসে আছে। এই ফিতনার জামানায় আপনি দেখেন ঘর থেকে বের হবেন, পায়ে পায়ে গুনাহ, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এবং কি মসজিদ আল্লাহর ঘর, সেখানেও গুনাহ। কিভাবে? নামাজ পড়তেছি, হঠাৎ হিন্দি গানের আওয়াজ হয় না? আপনাদের অঞ্চল হয়তো ভালো, অন্যদিকে এরকম আছে। নামাজ চলাকালীন হঠাৎ হিন্দি গানের আওয়াজ। তো গুনাহের এই সয়লাভ থেকে আল্লাহর ঘরকেও আমরা বাকি রাখিনি। এমনকি আজকে ওয়াজ মাহফিল হইতেছে, এখানের অবস্থা আর বাম পাশে সম্ভবত আমি গিয়েছিলাম, ওখানের অবস্থা দুইটা মিলালে কি এক হবে? জাকজমক কোন জায়গায় বেশি? এখান থেকে দেখেন আমাদের ইমানের হাল। যেই বলুক কোরআন হাদিসের কথা, যেই বলুক, হয়তো বক্তা ছোট বড় দামি সেলিব্রিটি নরমাল হতে পারে, যে কথাগুলো বলতেছে সেগুলো কিন্তু নরমাল, তাতে ব্যক্তি নয়। আপনি টার্গেট করেন কি বলতেছে, কোরআন হাদিসের কথা নাকি অন্য কিছু? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে হে ঈমানদারেরা, আল্লাহ কোনো বেদিন বেঈমান বিধর্মীকে ডাক দেয় নাই। আল্লাহ কি বলেন? হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয়? বলে ভয়ের মতো ভয়, হক আদায় করে আল্লাহকে ভয় করো। এমনকি তোমরা মুসলমান না হইয়া কেউ কবরে যায়। এর অর্থ কি? কেউ মুসলমান না হইলে মৃত্যুবরণ করবে না, এরকম যে আল্লাহ বলছে মুসলমান না হইয়া কেউ কবরে যায় না, তার মানে আমি মুসলমানও হব না, কবরেও যাব না। বিষয়টা এরকম। কোরআনে একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, যে হে ঈমানদাররা নামাজের নিকটবর্তী হইও না। এক আল্লাহর বান্দা শুইনা নামাজ বাদ দিস, আজকে থেকে আর নামাজ নেই। কেন? কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, যে হে ঈমানদারেরা তোমরা নামাজের ধারের কাছেও যাও না। এক আলেমের শরাপন্ন হইলে আলেম তাকে বলে, পরে কি বলছে সেটা জানো? না। আল্লাহ পরে বলছে, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো। এরকম বুঝলে তো সমস্যা। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, নামাজের কাছেও যাও না। এখন আমি বললাম কি, যে হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো, হক আদায় করে ভয়, কিন্তু
আল্লাহ আরেকটা কথা বলছেন যে তোমরা কেউ মুসলমান না হইয়া কবরে যায় না। তার মানে আল্লাহ এটাই বুঝাইছে যে কবরের আযাব বড় কঠিন। মুসলমান না হয়ে আসলে তোমাকে কবরের মধ্যে জাহান্নামের ফেরেশতারা শাস্তি প্রদান করবে। যে হাদিস আমি তেলাওয়াত করেছি, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, মদিনার নবী বলেন যে আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার কল্যাণ চান, তাকে দ্বীনের ইলম দান করে। তাও সুবহানাল্লাহ। আল্লাহ যার ভালো চান তারা কি করেন? না বুঝলে বলেন, আমি আবার বলবো। আল্লাহ যার ভালো চান আল্লাহ তাকে কি করেন? দ্বীনের ইলম দান করেন। আল্লাহ তাকে ফাকিহু ফিদ্দীনের মাকাম দান করেন। ইউফাক্কিহু ফিদ্দীন, আর আরেকটা হলো তাআল্লুম ফিদ্দীন। এই দুইটা জিনিসের মধ্যে একটা পার্থক্য হলো ইউফাক্কিহু ফিদ্দীন হলো ইসলামকে, দ্বীনকে বুঝে শুনে মানা, আর তাআল্লুম ফিদ্দীন হলো এমন যে ইসলাম জানা, ধর্ম সম্পর্কে জানা। এখন বুঝে থাকলে বলেন, ইসলাম ধর্ম বুঝে শুনে মানা একটা, আর ইসলাম সম্পর্কে জানা একটা। এই দুইটা কি এক? একটা হলো ইসলাম সম্পর্কে লোকটা জানে এবং মানে, আরেকটা হলো ইসলাম সম্পর্কে জানে। দুইটা এক। আমরা যারা ইসলাম সম্পর্কে জানি বুঝি তারা ইসলাম মানার চেষ্টা করি, ইসলাম মানি। কিন্তু একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টান, তাদের মধ্যে এমন ব্যক্তি আছে যারা ইসলাম সম্পর্কে অনেক জানে কিন্তু ইসলাম মানে না। এটাই হলো ইউফাক্কিহু ফিদ্দীন আর তাআল্লুম ফিদ্দীনের মধ্যে ব্যবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইউফাক্কিহু ফিদ্দীনের মাকাম দান করেন, বলেন আমিন। যে বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো তাকওয়া সংক্রান্ত কিছু কথা বলবো। যে তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয়কে বলা হয় তাকওয়া। কাঁটাযুক্ত পথ অতিক্রম করা হবে কিন্তু কোনো কাঁটা গায়ের মধ্যে লাগবে না, এরকম কঠিন থেকে কঠিন পথ অতিক্রম করার নাম হলো তাকওয়া। তাকওয়া কি সহজ? কঠিন থেকে কঠিনতম পথ অতিক্রম করার নাম হলো তাকওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চার জিনিসের নাম হলো তাকওয়া। কয় জিনিসের নাম? চার জিনিসের নাম হলো তাকওয়া। এক নাম্বার হলো আল খাউফু মিনাল জালিল। আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। দুই নাম্বার হল আমালু বিত্তানজিল। আল্লাহ পাকের কোরআনের মধ্যে যা নাজিল করেছেন, নাজিলকৃত হালালকে হালাল, হারামকে হারাম মেনে চলবার নামই হলো তাকওয়া। ওয়াল কানাআতু বিল কলিল। তিন নাম্বার হলো অল্প তুষ্ট হওয়া। অল্প তুষ্ট বুঝেন? আল্লাহ আমারে যা দিয়েছে তা নিয়েই আমি আল্লাহর উপর খুশি। এটার নাম কি? তাকওয়া। সমাজে এমনও মানুষ আছে ধন সম্পদের অভাব নাই, তারপর মনটা বেজার, আরো দুনিয়া, আরো দুনিয়া, আরো দুনিয়া আছে না? চার নাম্বার ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রহিম। দুনিয়ার জমিনে থাইকাই ওই পরকাল গুছায় নেওয়ার নামই হলো তাকওয়া। কি? দুনিয়াতে থাইকা পরকাল গুছানোর নাম কি? তাকওয়া। এ হলো আয়াত ও হাদিসের সংক্ষেপ কিছু অনুবাদ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো, হক আদায় করে আল্লাহকে ভয় করো, এমনকি মুসলমান না হইয়া কেউ কবরে যায় না। আল্লাহ ঈমানদারদেরকে কেন বললেন আল্লাহকে ভয় করো? আল্লাহ কোন কাফের মুশরিক বেদিন বেঈমান বিধর্মীকে বলে নাই। আল্লাহ একমাত্র ঈমানদারকে বললেন, মুসলমানদেরকে বললেন, মানুষদেরকে বললেন। এক আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। এই আয়াতে আল্লাহ বলেন হে মানুষ তোমরা তোমার রবকে ভয় করো, যেই রব তোমাদেরকে এক আদম থেকে সৃষ্টি করেছেন। অন্য আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। শুধুমাত্র ঈমানদার না, আল্লাহ ভিন্ন আয়াতে আল্লাহর হাবিবকে ডেকে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আল্লাহ বলেন হে নবী আপনি আপনার রবকে ভয় করেন, এমনকি কাফের মুশরিক মুনাফিকদের অনুকরণ করবেন না। এখন আপনাদের কাছে একটু জানতে চাই মায়ার নবী আল্লাহকে ভয় করছেন কি করেন নাই? এত আওয়াজ এটা একটা ক্লাস হিসেবে না, শুধুমাত্র শুনবেন বিষয়টা এরকম, কিছু শিখেন। পুরা ওয়াজ থেকে যদি একটা সবক না নিতে পারেন তাহলে বিষয়টা কেমন হইল? শুধু বসলেন আর শুনলেন, আর কোনো ফায়দা নেই। এক আল্লাহর ওলি বয়ান করতেছিলেন, একজন লোক মজলিসে বসছে আবার উঠে চলে গেছে, সর্বোচ্চ 20 সেকেন্ড 30 সেকেন্ড। বয়ান শেষে তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি শুনলা? আমলি বয়ান করলাম। তুমি কি শুনলা আর কি বা আমল করলা? তখন তিনি বললেন যে আমি যতটুকু শুনেছি ওইটাই আমার জীবনের পাথেয় হয়ে দাঁড়ালো। কি শুনেছো? বলে আমি শুনেছি নেকের কাজ ছাড়বা না, গুনাহের কাজ করবা না। কতটুক? নেকের কাজ ছাড়বা না আর গুনাহের কাজ করবা না, বাস এই দুইটাই আমার জীবনের জন্য যথেষ্ট। যে আমল কম করো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ বলে নাই যে আমল অনেক বেশি করো, অল্প আমল করতে বলেছেন, তবে ইখলাসের সহিত। আর এই আমলটাই আল্লাহর দরবারে কবুল হয়। তো যেটা বলতেছিলাম, আল্লাহর নবী কি আল্লাহকে ভয় করছেন কি করেন নাই? এত ভয় করার পর আল্লাহ তার নবীকে বললেন আমাকে ভয় করেন। আয়াত এটাই বলে ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ওগো নবী আমি আল্লাহকে ভয় করেন এবং কাফের মুশরিক মুনাফিক বেদিন বেঈমান বিধর্মীদের অনুকরণ করবেন না। যেই মায়ার নবী আল্লাহকে এত ভয় করলেন, ওই নবীকে যদি আল্লাহ পুনরায় ভয় করার কথা বলতে পারেন, এমনকি যেই নবী কখনো কাফের মুনাফিক মুশরিক বেদিনদের কোনো কিছু অনুকরণ নবী করেন নাই, যেই নবী আল্লাহকে এত ভয় করলেন, আর যেই নবী কোনো কাফের মুশরিক মুনাফিকদের অনুসরণ করেন নাই, ওই নবীকে যদি আল্লাহ বলতে পারেন আমাকে ভয় করেন, কাফের মুশরিক মুনাফিকদের অনুসরণ করবেন না,
তাহলে এই আয়াত থেকে চিন্তা করে দেখো মুসলমান, নবীকে যদি আল্লাহ এই কথা বলতে পারে, নবীর ক্ষেত্রে এই কথা বলার পর সেই জায়গায় একটু নিজের আমলের কথা চিন্তা করে দেখো, তুমি কোথায় আছো আর আমি কোথায় আছি। নবী মুশরিক মুনাফিকদের অনুসরণ করেন নাই, তারপরও তাকে বললেন অনুসরণ করিয়েন না। আর আপনার আমার ভিতরে অনুসরণ অনুকরণ শুধু নয়, কাফের মুশরিক বিধর্মী বিজাতীয় যত সংস্কৃতি আছে সব আমার আর আপনার মধ্যে আছে কিনা? শুধুমাত্র মুসলমান নামের দিক দিয়ে একটা উদাহরণ দেয়া যায়। আব্দুর রহমান কিংবা রহিমা নামের কোন ছেলে মেয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মীর ঘরে পাবেন না। কিন্তু আমি চ্যালেঞ্জ করে গেলাম, আজকে যদি মুসলমানের ঘরের সন্তানগুলোর নাম তালাশ করে দেখো, দেখবা প্রত্যেকটা মুসলমানের ঘরের মধ্যে অধিকাংশই নাম হলো ইহুদি খ্রিস্টানের নাম। মুসলমানের ঘরে সন্তানের নাম রিয়া, মুসলমানের ঘরে সন্তানের নাম বৃষ্টি, মুসলমানের ঘরের সন্তানের নামগুলো কেমন হয়ে গেছে। আমি যে জায়গায় থাকি ওইখানে একজন তার মেয়ের নাম রাখছে জুজু। আমি অবাক হয়ে গেলাম, মুসলমানের ঘরের সন্তানদের নামের কি হাল। অথচ কোন বিধর্মী বেদিন বেঈমান মুশরিক মুনাফিকদের ঘরের মধ্যে লক্ষ টাকা হাদিয়া দিয়াও আব্দুর রহমান নামের কোন সন্তানের নাম পাওয়া যাবে না। তো কুজাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইফুয়াত নিসবত তোরা। ভাইরা আমার, আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো। কেন আল্লাহকে ভয় করব? দুনিয়ার লাইনে যদি তাকাই, মানুষগুলো সন্ত্রাস হিংস্র মানুষ যারা আছে তাদেরকে ভয় করে। দুনিয়ার মধ্যে খারাপ মানুষদেরকে মানুষ ভয় করে, কিংবা কোনো সন্ত্রাস যদি থাকে তাকে মানুষ ভয় করে। ভালো মনের মানুষ, কোনো নরম মানুষ, কোনো সাদা সিধা মানুষ, এমন মানুষকে কখনো মানুষ ভয় করে না। তাহলে আমাদের মনে একটু জানতে চাই, ওগো আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফফার, তুমি এত মায়ার মালিক, কেন তোমাকে ভয় করব? আল্লাহ বলেন আমাকে ভয় করবা, মূলত এটা না, মূলত আমি আল্লাহ তো ভয়ঙ্কর না, বরং আমি আল্লাহর বানানো আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ ভয়ঙ্কর না, কিন্তু আল্লাহর বানানো আযাব বড় ভয়ঙ্কর। যে আল্লাহ আমাদেরকে এত মায়া করে বানাইছেন, যে আল্লাহ আমাদেরকে এত আদর করে ভালোবেসে বানাইছেন, ওই আল্লাহকে কেন ভয় করব? এর নজির তো আমরা জানি, আল্লাহ কত মায়া করে আমাদেরকে বানাইছেন। আল্লাহ মানুষ বানানোর আগে ফেরেশতাদেরকে নিয়ে একটা পরামর্শ করলেন, আমি দুনিয়াতে আমি আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, ফেরেশতা তোমরা কি বলো? তখন ফেরেশতারা ডাক দিয়া কয়, ও আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো মানুষ প্রতিনিধি পাঠাবার কোনো দরকার নাই, কারণ আমরাই তো আপনার ইবাদত করি, সারাক্ষণ আপনার ইবাদতের মধ্যে মগ্ন থাকি। আল্লাহ বলেন না না, তোমাদেরকে তো আমি গুনাহের কোনো শক্তি দেই নাই, আমি দুনিয়ার মধ্যে মানুষ নামক প্রতিনিধি পাঠাইয়া তাদেরকে গুনাহ করার শক্তি যেমন দিব, ঠিক তেমনি ভাবে নেক কাজ করার শক্তি তাদের মধ্যে দিয়া দিব। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একজন মানুষ ইচ্ছা করলেই গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারবে, আবার ইচ্ছা করলেই গুনাহ থেকে বিরত হয়ে একটা নেক আমল তার দ্বারা সংগঠিত হবে। এটা সম্পূর্ণ মানুষের উপর আল্লাহ ছেড়ে দিয়েছেন। ফেরেশতারা নিষেধ করার পর আল্লাহ মায়া করে ভালোবেসে আমাদেরকে বানাইছেন। কেমন মায়া করলেন? ফেরেশতা সারা বডি যখন বানাইছে, যখন চেহারার মধ্যে কুদরতি হাত লাগাইবে,
আল্লাহ বলেন ও ফিরিস্তা এই চেহারার মধ্যে হাত লাগাইও না, এই চেহারাটা আমার আদরের বান্দার চেহারাটা আমি মাওলা আমার কুদরতের হাতের দ্বারা বানাবো। যে আল্লাহ এত ভালোবাসলেন আমাদেরকে, এত মায়া করে বানাইছেন, ওই আল্লাহকে কেন ভয় করব? আমরা যদি দুনিয়ার মধ্যে কেউ কারো ভালো চাই, সামনে যদি কোনো ক্ষতির সম্ভাবনা থাকে, কিংবা একটু উদাহরণ হিসেবে ধরে নেন, ফুলদি বাজারে গোলাগুলি হইতেছে, এখন আপনার একজন মুহিব্বিন মানুষ যদি না জেনে ফুলদি বাজারের উদ্দেশ্যে রওনা দেয়, আপনার ভেতরে যদি ইনসাফ থেকে থাকে, মানুষত্ববোধ থেকে থাকে, তাহলে আপনি ওই বান্দাকে নিষেধ করে দিবেন এই মুহূর্তে বাজারে যাইও না, বাজারের মধ্যে গোলাগুলি হইতেছে, বলবেন কিনা? কথা বলেন, কথা বলেন। ঠিক তেমনি আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়ে সতর্ক করে দিয়েছেন, এরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করে চলো, কারণ তাকওয়ার এত দাম, এত দাম। বলে যারা তাকওয়া অবলম্বন করে চলে আল্লাহ তাদের আমলকে কবুল করে নেন। শুধু তাই না, যারা তাকওয়া অবলম্বন করে চলে আল্লাহ পাক দুনিয়ার জমিনে তাদেরকে ভালোবেসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ বলেন আমি মুত্তাকিদেরকে ভালোবাসি। দুনিয়ার জমিনে কেউ কাউকে ভালোবাসলে প্রকাশ করে। একজন ছেলে যদি একজন মেয়েকে পছন্দ করে নেয়, তাহলে সেই মেয়ের কাছে প্রস্তাব পাঠায়, চিঠির মাধ্যমে হোক, বন্ধুর মাধ্যমে হোক, কিংবা ফোনের মাধ্যমে, কোনো না কোনো ভাবেই ওই মেয়ের কাছে প্রস্তাব পাঠায় দেয়। আল্লাহ বলেন আমি যেই বান্দাকে ভালোবাসি, ওই বান্দার ক্ষেত্রেও ভালোবাসা গোপন রাখি না, বরং আরশে আজিম থেকে সপ্তম আসমানে ঘোষণা করে দে। আল্লাহ সপ্তম আসমানে ঘোষণা করে বলেন, দুনিয়ার জমিনে অমন এক বান্দা আমি আল্লাহকে ভয় করে, ওই বান্দাকে আমি রব্বে কারীম আরশে আজিম থেকে ভালোবাসি। অতএব সপ্তম আসমানে ঘোষণা করে দিলাম। সপ্তম আসমানের ফেরেশতারা তখন ষষ্ঠ আসমানের মধ্যে ঘোষণা করে দেয়, ষষ্ঠ আসমানের ফেরেশতারা পঞ্চম আসমানে ঘোষণা করে দেয়, পঞ্চম আসমানের ফেরেশতারা চতুর্থ আসমানে ঘোষণা করে দেয়, চতুর্থ থেকে তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমানের ফেরেশতারা দুনিয়ার সকল হাইওয়ানাত ইনসান যারা আছে তাদেরকে ডেকে বলে, মানুষ এই বান্দাকে প্রথম আসমান থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত শুধুমাত্র ফেরেশতা নয়, আরশে আজিম থেকে আল্লাহ তাদেরকে ভালোবাসার ঘোষণা দিয়েছে। আল্লাহ যাকে ভালোবাসেন তার কি কোনো বিপদ আছে? কোনো বিপদ আছে? আল্লাহ কাউকে ভালোবেসে থাকলে ফেরেশতাদের মধ্যে ঘোষণা করে দেন, ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ফেরেশতারা জিন এবং মানুষদেরকে হুকুম করে দেন, এই বান্দাকে সবাই ভালোবাসে, অতএব তোমরাও ওই বান্দাকে ভালোবাসো। গুণ কি বলে? তাকওয়া। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্ক, রঙ্গে দিন, তাআবদ বাকি বুয়াদ বর আবেদিন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্ক, রঙ্গে দিন, তাআবদ বাকি বুয়াদ বর আবেদিন। আল্লাহ বলেন আমাকে ভয় করো, ভয়ের নাম তাকওয়া। কারণ তাকওয়া ছাড়া গুনাহের থেকে বাঁচা সম্ভব না। গুনাহের থেকে যদি বাঁচতে হয় তাকওয়া নামক মেডিসিন লাগবে দিলের মধ্যে। এই 3.5 হাত বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে যার নাম হলো কলব। বলা হয়েছে কলবটা যার ভালো, তার আমল ভালো, চলাফেরা ভালো, লেনদেন ভালো, আখলাক ভালো, সব কিছুই ভালো। আর এই কলবটা যদি কারো খারাপ হয়, ওই বান্দার মধ্যে তাকওয়া থাকে না। তাকওয়া থাকলে দুনিয়ায় সম্মান, আখিরাতেও সম্মান। মায়ার নবী একদিন
আরবের সমস্ত ধনী ব্যক্তিদেরকে নিয়ে একদিন এক মজলিস করতেছেন। মায়ার নবীর চিন্তা হলো, যদি আমি এই আরব লোকদেরকে বুঝাইয়া যদি দিনের পথে আনতে পারি, এরা ক্ষমতাশীল, এরা ধনী ব্যক্তি, তাদেরকে যদি দিনের পথে আমি আনতে পারি তাহলে দিনের অনেক ফায়দা হবে। এমন একটা মজলিসে মায়ার নবী ফেরেশতা, সাহাবায়ে কেরাম এবং মদিনার বড় বড় ধনী গরিবদেরকে নিয়ে আলোচনা করতেছেন। কিন্তু এমন সময় নবীর দরবারে একজন সাহাবী আসলেন, যার নাম হলো উম্মে মাকতুম। সাহাবীটা অন্ধ। মায়ার নবীর দরবারে এসে মায়ার নবীকে সালাম দিলেন। মায়ার নবী ওই মজলিস থেকে কথা বলা অবস্থায় ওই উম্মে মাকতুমের দিকে হালকা একটু দৃষ্টি করলেন, সালামের জবাব দিলেন। পুনরায় আবার সেই আরবের ধনী লোকদের দিকে মনোনিবেশ করে নিলেন। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আল্লাহ জিব্রাইল পাঠায় দিলেন, জিব্রাইল যাও গিয়া মায়ার নবীকে শোনায় দাও, আমি আল্লাহর কাছে এই মুহূর্তে মায়ার নবী যেই লোকদের সাথে কথা বলতেছেন, যদিও তারা ধনী, যদিও তারা ক্ষমতাবান, এই ধনী ক্ষমতাবান লোকদের থেকে আমি মাওলার কাছে অন্ধ সাহাবীর মূল্য অনেক বেশি। জিব্রাইল যখন মায়ের নবীকে এই কথা শোনাইলেন, মায়ের নবী অবাক হয়ে গেলেন। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, এমনটা কেন করলেন? আল্লাহ বলেন, আপনি যেই মানুষদেরকে হেদায়েতের কথা বলতেছেন তাদের কারোর মধ্যে তাকওয়া নাই, একমাত্র তাকওয়া আছে উম্মে মাকতুম সাহাবী, ওই অন্ধ সাহাবীর মধ্যে আমি মাওলার তাকওয়া আছে। অতএব আল্লাহ প্রিয় হওয়ার জন্য সুন্দর শর্ত নয়, আল্লাহ কারো সৌন্দর্য দেখেন না। আল্লাহকে উঁচাকে খাটোকে, ধনীকে গরিবকে, মোটাকে চিকন দেখেন না। আল্লাহ দেখেন কলব, কার কলব কত পরিষ্কার। আর কলব যার ভালো, তাকওয়া যার ভালো, আল্লাহ তাকেই ভালোবাসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে ভয় করো। কেন ভয় করবা? বলে আমি আল্লাহর আযাব বড় কঠিন, এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবা না, এই দুনিয়া থাকার জায়গা না। তুমি কয় টাকার মালিক? তোমার থেকে লক্ষ কোটি টাকার মালিক ছিল হারুন, তোমার থেকে লক্ষ কোটি টাকার মালিক ছিল কারুন, তোমার থেকে লক্ষ কোটি ক্ষমতাবান ছিল ফেরাউন। তারা কেউ এই দুনিয়ার জমিনে থাকতে পারেন নাই। অতএব এই দুনিয়া চিরস্থায়ী, এই দুনিয়া সাজিয়ে কোনো লাভ নাই। যদি সাজাতে হয় তাহলে আখিরাতকে সাজায় নাও। দুনিয়ার মধ্যে রং তামাশা করে কোনো লাভ নাই। যত যাই কিছু করো, যখন আজরাইল দাঁড়ায় যাবে, এক সেকেন্ডও বেশি সময় তোমাকে দেওয়া হবে না। ইতিহাস পড়েছি, সাদ্দাত নামের একজন ব্যক্তি ছিল, এত কোটি কোটি সম্পদ আল্লাহ তাকে দান করেছিলেন। সেই সাদ্দাত আল্লাহর দেওয়া জান্নাতে যাবে না, ওই সাদ্দাত নিজে একটা জান্নাত বানায় নিলেন। শুধু তাই না, দুনিয়াতে যত সুন্দরী রমণী ছিল, সেই সুন্দরী রমণীদেরকে নিয়ে ওই জান্নাতটা তিনি সুসজ্জিত করলেন। জান্নাতটা যখন কমপ্লিট হয়ে গেল, সাদ্দাত এখন জান্নাতের দিকে রওনা। এক পা যখন জান্নাতের গেটে, আর এক পা যখন জান্নাতের বাহিরে। এমন সময় মালাকুল মউত পিছন থেকে ডাক দিয়া কয়, সাদ্দাত তোমার আর কোনো সময় নাই, এখনই আমার সাথে চলে যেতে হবে। সাদ্দাত বলে, কে তুমি? আমাকে কেন আটকাইলা? আমাকে কেন বাধা দিলা? তুমি কি জানো আমি কে? সাদ্দাতের এই কথার জবাবে বললেন, আমি হলাম মালাকুল মউত আজরাইল। সাদ্দাত কাকুতি মিনতি করলেন, আমাকে একটু সময় দেন, এত পরিশ্রম করে একটা জান্নাত আমি বানাইলাম।
যে জান্নাতটারে সুন্দরী রমণী দিয়া সাজাইলাম, এই জান্নাতটা একটা বার ঢোকার সুযোগ দেন, ঘুরে ঘুরে দেখব। কিন্তু আজরাইল বলে না না, বিদায়ের ঘন্টা যখন যার বেজে যাবে, ওই ঘন্টা থেকে 1 সেকেন্ড সময় কাউকে বেশি দেওয়ার অনুমতি নাই। অন্ধকারে পথের মাঝে চলছো ভাইও একা, মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা। সাদ্দাত সম পলক তোমায় নাহি কহিলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মওত তোমায় নিয়ে যাবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। কই গেল সাদ্দাত, কই গেল নমরুন, কই গেল ফেরাউন, কই গেল হামান? আজকে দুনিয়ার দৃষ্টিতে তাকায় দেখ, এত ক্ষমতাশীল ফেরাউন এই দুনিয়াতে থাকতে পারলো না। শুধু কি তাই, ফেরাউন কতটুকু ক্ষমতা ছিল, তার থেকে 1000 গুণ ক্ষমতা ছিল বাদশা জুলকারনাইন। কে সেই বাদশা জুলকারনাইন? গোটা দুনিয়া শাসন করেছিলেন যে বাদশা, তার নাম জুলকারনাইন। তার মৃত্যুর হালত কি? বাদশা জুলকারনাইন মৃত্যুর আগে তার খাদেমকে কাছে ডেকে নিয়ে নসিহত করে দিলেন, আমি জুলকারনাইনের যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি জুলকারনাইনের ইন্তেকালের পর আমার কাফনের থেকে হাত 2টা বাহির করিয়া দুনিয়াবাসীরে দেখাইয়া একটু ঘুরাইয়া ঘুরাইয়া কবরস্থানে নিয়ে যায়। এই কথা শোনার পর খাদেম জুলকারনাইনের মৃত্যুর পর তাই করলেন। জুলকারনাইন যখন ইন্তেকাল হয়ে গেল, জুলকারনাইনের হাত 2টা মেলিয়া যখন কাফনের থেকে বের করে দিল, আর লাশের খাটটা বাজারের সামনে দিয়া নিয়ে গেল, তখন দুনিয়া তাররা ডাক দিয়া কয়, দেখ জুলকারনাইন গোটা দুনিয়া শাসন করলেন, আজও জুলকারনাইন তৃপ্ত হয় নাই। মৃত্যুর পরে দুনিয়ার দিকে হাত মেলিয়া জুলকারনাইন আরো দুনিয়া চাইতেছে। কিন্তু ইমানদাররা ডাক দিয়া কয় না, জুলকারনাইন দুনিয়ার দিকে হাত 2টা মেলিয়া দুনিয়া চায় নাই। জুলকারনাইন দুনিয়ার দিকে হাত 2টা মিলিয়া দুনিয়াবাসীর একটা সবক দিয়া গেলেন, ও দুনিয়াদার মানুষ তাকা দেখ, আমি জুলকারনাইন গোটা দুনিয়া শাসন করলাম, আজ আমি জুলকারনাইন খালি হাতে কবরে রওনা দিলাম। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করেছি
করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা, দয়া করে মাফ করে দেন রব্বানা। সকলেরই দরজা হইতে ফিরিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া, আপনার দরজায় রইলাম পড়িয়া, আপনার দরজায় রইলাম পড়িয়া। আদর করিয়া মানুষ বানায়া, আদর করিয়া মানুষ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ওরে দুনিয়ার মানুষ, আল্লাহ তো আদর করে বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য না, আল্লাহ আদর করে বানাইছেন, তোমাদেরকে এত মহাব্বত করে বানাইছি। কারণটা হইল একটা বান্দারও আমি আল্লাহ চাই না জাহান্নামে দেব, কারণ জাহান্নামের আযাব বড় কঠিন। কেমন কঠিন জানুনি? মায়ার নবী একদিন জিব্রাইলকে ডেকে বললেন, ও জিব্রাইল, আমি মিকাইলকে কখনো হাসতে দেখি নাই। জিব্রাইল তখন মায়ার নবীকে বললেন, মিকাইল হাসে না, তার কারণ হলো জবে থেকে আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন, এমন জাহান্নাম। মিকাইল যখন জাহান্নামের দিকে তাকাইলেন, জাহান্নামটা দেখার পর মিকাইল আর হাসে নাই। ওই জাহান্নামের শাস্তি দেখার পর মিকাইল জনমের তরে হাসি দেওয়া ভুলে গেছে। এরে দুনিয়ার মানুষ, আজকে তোমার মধ্যে জাহান্নামের ভয় নাই, আমার মধ্যেও জাহান্নামের ভয় নাই। তোমার মধ্যে তাকওয়া নাই, আমি মুমিনের মধ্যেও কোনো তাকওয়া নাই। তবে তাকওয়া অবলম্বন করে যেন চলতে পারে সেই তৌফিক সর্বদা চাইতে হবে। আজকে তোমার তাকওয়া আমার তাকওয়া যদি পূর্বসূরি আলেম উলামা থেকে শুরু করে আকাবিরদের সাথে মিলাই, কারোর সাথে বর্তমান যুগের মানুষের তাকওয়ার সাথে মিলবে না। বাদশাহ হারুন রশিদ এত বড় বাদশাহ, তার তাকওয়া কেমন ছিল জানোনি? বাদশাহ হারুন রশিদ একদিন জামানার সমস্ত আলেমদেরকে ডেকে বললেন, সবাই আমার রাজপ্রাসাদে আসবেন, সবাইকে দাওয়াত রইল। জামানার সবগুলো আলেম জামানার ওই বাদশাহ হারুন রশিদের রাজদরবারে উপস্থিত হলেন। বাদশাহ হারুন রশিদ একদিকে যেমন বাদশাহ, অপরদিকে একজন বড় আলেম, তাকওয়াভীরু একজন বান্দা, মুত্তাকি একজন মানুষ ছিলেন। সেই বাদশাহ হারুন রশিদ সমস্ত উলামায়ে কেরামদেরকে ডেকে সমস্ত উলামায়ে কেরামদেরকে খানা পিনা করালেন। খানা পিনা করানোর পর উলামায়ে কেরামদেরকে ডেকে বললেন, আমি বাদশাহ হারুন রশিদ আপনাদেরকে কেন খানা খাওয়াইলাম, উদ্দেশ্যটা জানেননি? তখন সবাই জবাব দেয়, কেন খাওয়াইছেন তা তো জানি না। বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া কয়, আমি বাদশাহ হারুন রশিদ একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা আপনাদের মাঝে করতে চাই। তখন উলামায়ে কেরাম বললেন, কি প্রশ্ন বলেন? বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া কয়, আমি বাদশাহ হারুন রশিদ জান্নাতি নাকি জাহান্নামী, এই ফয়সালা আপনারা উলামায়ে কেরাম আমাকে দিয়ে যাবে। যখন উলামায়ে কেরামকে এই কথা বললেন, আমি বাদশাহ হারুন রশিদ জান্নাতি নাকি জাহান্নামী বলেন, তখন তো কোনো উলামায়ে কেরাম জবাব দেয় না।
সবাই কিভাবে চিন্তায় পড়ে গেলেন, এই কেমন প্রশ্ন আপনি আমাদেরকে করলেন। দুনিয়ার জমিনে কাউকে জান্নাতি জাহান্নামী বলার অধিকার তো কারো নাই, তবে ধারণা করা যায় লোকটার চলাফেরা দেখলে তার মরার পর ঠিকানা কোথায় হতে পারে এমন একটা ধারণা করা যায়। তবে ধারণা করে তো আপনার প্রশ্নের জবাব আমরা দিতে পারবো না। বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া কয়, কোনো ধারণার উত্তর চলবে না। আমি বাদশাহ হারুন রশিদ জান্নাতি নাকি জাহান্নামী এমন একটা ফয়সালা দিয়ে যাবেন। সমস্ত উলামায়ে কেরামের মধ্যে পেরেশানির ছাপ দেখা গেল। তেমনই একটা ঘটনা ঘটেছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির ক্ষেত্রে। বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে সামনে একটা কুকুর এসে দাঁড়ায় গেল। কুকুর ডাক দিয়া কহে, বড় পীর আব্দুল কাদের জিলানী, আমার একটা প্রশ্নের জবাব দাও। বলে কি প্রশ্ন? বলে তুমি ভালো নাকি আমি ভালো, জবাব দেয়া যাও। বাদশা তখন বড় পীর আব্দুল কাদের জিলানী চিন্তায় পড়ে গেলেন। একটা কুকুর আমাকে ডাক দিয়া বলে কুকুর ভালো নাকি আমি ভালো, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী ভালো, কোনটা ভালো? প্রশ্নের জবাব দেওয়া লাগবে। আমি যদি এই মুহূর্তে নিজেকে অহংকার মুক্ত রাখিয়া কুকুরকে ভালো বলে দেই, তাহলে আমার এই ভালো বলাটা কোরআনের আয়াতের বিপরীতে চলে যাবে। কারণ আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে যা কিছু আমি মালিক সৃষ্টি করেছি, সব সৃষ্টির মধ্যে আমি মানুষকে শ্রেষ্ঠ হিসেবে সৃষ্টি করেছি। আর তিনি বললেন, যদি কুকুরকে শ্রেষ্ঠ বলি, কুকুরকে যদি ভালো বলি, তাহলে আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর কথাটা কোরআনের আয়াতের বিপরীত হয়ে যায়। অতএব কুকুরকে ভালো বলার কোনো সম্ভাবনা নাই। এদিকে যদি আমি নিজেকে ভালো বলে দাবি করি, তাহলে তো নিজের মধ্যে অহংকার চলে আসলো, আমি তো জাহান্নামের প্রতীক হয়ে যাব। বড় পীর আব্দুল কাদের জিলানী জবাব দিয়া কয়, কুকুর আমি ভালো নাকি তুমি ভালো, জবাবটা এখন দিতে পারবো না। আমি বড় পীর আব্দুল কাদের জিলানীর যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার ইন্তেকালের পর যখন আমাকে কবরস্থ করা হবে, তখন আমার কবরের মধ্যে যদি জান্নাতি হিসেবে ফয়সালা হয়, আমি বড় পীর ডাক দিয়া বলতে পারবো কুকুরের থেকে আমি বড় পীর বড় ভালো ছিলাম। আর যদি আমি বড় পীরের জাহান্নামের ফয়সালা হইয়া যায়, আমি জাহান্নামের মানুষ হিসাবে আমার থেকে কুকুর তুমি ভালো। এটা হলো আল্লাহ ওয়ালাদের ধ্যান খেলছিল এমন। ঠিক তেমনি ভাবে বাদশাহ হারুন রশিদের প্রশ্নের জবাব কেউ দিতে পারল না। এমন সময় 9 বছরের একজন বালক বাদশাহ হারুন রশিদকে ডেকে বললেন, আপনার এই প্রশ্নের জবাবটা আমি দিতে চাই। বাদশাহ হারুন রশিদ মুখলেস বান্দা ছিলেন। ছোট বাচ্চা বলে এই কথা বলেছে। তারপর ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করলেন, আমি জান্নাতি নাকি জাহান্নামী তুমি কিভাবে বলবা? বলে কোরআনের আয়াত দ্বারা প্রমাণ করব আপনি জান্নাতি নাকি জাহান্নামী। বলে কিভাবে? বলে তার আগে আমার একটা সংক্ষেপ প্রশ্নের জবাব দেন। এই মুহূর্তে যদি আপনি প্রশ্ন করনেওয়ালা আর আমি 9 বছরের বালক হলাম উত্তর দেনেওয়ালা, আপনার কাছে জানতে চাই যে প্রশ্ন করে সে বড় নাকি যে উত্তর দেয় সে বড়? বাদশাহ হারুন রশিদ বললেন, যে উত্তর দেয় সে বড়। 9 বছরের বালক কৌশল করে সিংহাসনের মধ্যে বসতে চাইলেন আর বললেন, এই মুহূর্তে যদি আমি বলনেওয়ালা উত্তর দেনেওয়ালা দামি হই, তাহলে আমাকে সিংহাসনের মধ্যে বসান, আমি সিংহাসনের মধ্যে বসিয়া আপনার প্রশ্নের জবাব দেব। বাদশাহ তো বাদশাহ, শুধুমাত্র বাদশাহ না, জগৎ শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন বাদশাহ হারুন রশিদ। তিনি বিনয়ের সহিত সিংহাসনের থেকে নেমে গেলেন আর ছোট বাচ্চাকে সিংহাসনের মধ্যে বসায় দিলেন আর বললেন, রে বালক, আমি জান্নাতি নাকি জাহান্নামী এই ফয়সালাটা দিয়া দাও। 9 বছরের বালক ডাক দিয়া কয়, রে বাদশাহ হারুন রশিদ, তুমি জান্নাতি নাকি জাহান্নামী? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আর একটা প্রশ্নের জবাব আমাকে তুমি দাও। বলে কি প্রশ্ন? বলে তুমি যখন সিংহাসনের মধ্যে বসা ছিলা, যতক্ষণ তুমি রাজত্ব করলা, তোমার কাছে কি সুন্দরী রমণীরা কোনোদিন কোনো অভিযোগ নিয়ে আসে নাই?
বাদশাহ হারুন রশিদ বললে এসেছিল, বললে তোমার কি এমন সুযোগ হয় নাই যে ইচ্ছা করলেই ওই রাজ্যের সুন্দরী রমণীদেরকে তুমি ভোগ করতে পারতা, ইচ্ছা করলেই জগতের সুন্দরী রমণীদেরকে নিয়ে তুমি তোমার রাজ দরবারে আনন্দ উল্লাস করতে পারতা। সাথে সাথে বাদশাহ হারুন রশিদ চোখের পানি ছেড়ে দিলে আর ডাক দিয়া করে, বালক, আমি বাদশাহ যদি চাইতাম দৈনিক শত শত নারীর সাথে মেলামেশা করতে পারতাম, কিন্তু আমার দিলের মধ্যে বড় ভয়, ওই মাওলা পাকের ভয়, ওই হাসরের ময়দানের ভয়, ওই কবরের ভয় আমার দিলের মধ্যে তাকওয়া, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব, এই চিন্তা করে আমি বাদশাহ হারুন রশিদ কারোর সাথে কোনো কুকর্ম মিলামেশা করি নাই। আমার জিনা করার মতন এবিলিটি ছিল, আমি ইচ্ছা করলে হাজারো রানীর সাথে মিলামেশা করতে পারতাম, কিন্তু আমি কোনো নারীর সাথে মিলামেশা করি নাই মাওলার ভয়। এই কথা শোনার পর বালক ডাক দেয়া কয়, বাদশাহ, আজকে আমি ওলামায়ে কেরামের সামনে ঘোষণা করে দিলাম তুমি বাদশাহ হারুন রশিদ হলা জান্নাতি। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদকে জান্নাতি বলার পর বাদশাহ হারুন রশিদ জিজ্ঞাসা করলেন, আর ওলামায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, এই বালক তুমি কিভাবে তাকে জান্নাতি ঘোষণা দিলা? বালক কোরআনের আয়াত পাঠ কইরা কয়, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বালক ডাক দিয়া কয়, আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন, কোন বান্দা যদি আল্লাহর শান, আল্লাহর মান অনুযায়ী আল্লাহকে ভয় করে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ ডাক দিয়া কয়, কোন বান্দা যদি অনুশোচনা করে, অনুতপ্ত হয়ে আমি মাওলাকে ভয় করিয়া 2 ফোঁটা চোখের পানি ঝেড়ে ফেলে দেয়, মায়ার নবী বলেন, গাভীর উলান থেকে দুধ বের করে উলানের মধ্যে ঢোকায়া দেওয়া যেমন সম্ভব হবে না, ওই বান্দাকে, যেই বান্দা মাওলার ভয় অন্তরে রাখিয়া 2 ফোঁটা চোখের পানি ছাড়লেন, ওই বান্দাকে পুনরায় জাহান্নামে দেওয়াও সম্ভব হবে না। हर के दारत खौफ हक दर दिल मदागम जन्नतुल मअवा देहतुरा मकाम खौफ हक दर दिल मदाम हर के दारत खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा देहतुरा मकाम। আল্লাহকে শান মাল অনুযায়ী ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলে কি লাভ? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। একটা লাভ হলো আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি। কেমন ভালোবাসেন? যদি কোনো বান্দা আল্লাহকে ভয় করে রাস্তা দিয়া চলাফেরা করে, সামনে যদি কোনো অশালীন কোনো কিছু পড়ে, ওই বান্দা মাওলার ভয়ের কথা চিন্তা করার গুনাহ করে না, এই অবস্থা দেখিয়া আল্লাহ ঘোষণা দেয় আমি ওই বান্দাকে ভালোবাসি। 2 নাম্বার হলো ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। কোন বান্দা যদি আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ এই বান্দার জন্য রহমত লিপিবদ্ধ করে দেই। ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাও ওয়াল্লাযিনা হুম মুহসিনুন। কোন বান্দা যদি আমি আল্লাহকে ভয় করে, আমি ওই বান্দার সাথে থাকি। আরো বলেন, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোন বান্দা যদি আমি আল্লাহকে ভয় করে, তার দুনিয়া কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো টেনশন হবে না। দুনিয়ার টেনশন তো কোনোভাবে পারি দেওয়া যায়, কিন্তু আখিরাতের টেনশন এমন হবে ওই টেনশনটা পার হওয়া অনেক কঠিন হয়ে দাঁড়াবে। আল্লাহ বলেন, ওই কঠিন সময় আমি তাকে সাহায্য করব। যখন ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম, হে বনি আদম, তোমাদের পক্ষ হতে একজন রাসূল তোমাদেরকে যখন আমি আল্লাহ পাকের আয়াতগুলো পাঠ করে শোনাইলো, আমি আল্লাহর নিদর্শন সমূহ শোনাইলো, ওই সময় যারা শুনেছে এবং যারা ঈমান এনেছে, তাকওয়া অবলম্বন করেছে, নিজের আমলকে সংশোধন করে নিয়েছে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তাদের দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় থাকবে না।
শুধু তাই না, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। কোন বান্দা যদি আমি আল্লাহকে ভয় করে নেয়, আমি আল্লাহ ওই বান্দাকে যখন শয়তান কুমন্ত্রণায় পড়ে যাবে, কোন বান্দাকে যখন শয়তান ওয়াসওয়াসার মধ্যে ফেলে দিবে, আর ওই বান্দা যদি তাকওয়া অবলম্বন করে নেয়, আর যদি আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ ওই বান্দার অন্তর চক্ষুসমূহ খুলে দেই, যার কারণে ওই বান্দা হক এবং বাতিল নির্ণয় করে চলতে পারে। শুধু তাই না, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যেই বান্দা আমি আল্লাহকে ভয় করে চলবে, আমি আল্লাহ তাদেরকে ফুরকান নামের একটা পাওয়ার দান করে দিব। মা মা'নাল ফুরকান হুয়া ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়া বাইনাল বাতিল। বলে ফুরকান কি? বলে ফুরকান হলো রবের পক্ষ থেকে একটা পাওয়ারের নাম। কেমন পাওয়ার? বলে এই ফুরকান যার মধ্যে আছে, এই ফুরকান যার দিলের মধ্যে আছে, ও সাধারণ কোনো ব্যক্তি না। ওই ব্যক্তি যা দেখে তোমরা সাধারণ মানুষ তা দেখতে পারবা না। এই ফুরকান নামের পাওয়ার দিয়া ওই বান্দা হক নির্ণয় করে সামনে চলতে পারবে, ওই বান্দা পথভ্রষ্ট হবে না। এই কারণে বলি, আমার সামনে যারা আছেন আপনারা সবাই কি আল্লাহকে ভয় করেন? একটু জোরে আওয়াজ দিয়া বলেন, সবাই কি আল্লাহকে ভয় করেন? আমি বলবো সবাই যদি আল্লাহকে ভয় করতেন, কিংবা আমিও যদি আল্লাহকে ভয় করতাম, তাহলে অন্যের জমিন কেটে নিজের জমিনের মধ্যে ঢুকাইতাম না। যদি আজকে আপনি আমি আল্লাহকে ভয় করতাম, তাহলে সুদের সাথে টাকা লেনদেন করতাম না। যদি আপনি আমি আল্লাহকে ভয় করতাম, তাহলে বেপরদা হইয়া রাস্তাঘাটে চলাফেরা করতাম না। এরে পর্দার আড়ালের মা, বুঝাবার জন্য বলি গো মা, বেজার হবেন না গো মা। তুমি এত একজন নারী, ওলি বাইজিদের মাও তো একজন নারী। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারী, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তোমরাও তো একজন নারী। অবয়ব আকৃতি সবই এক। আজকে তোমাদেরকে কে বুঝাইলো পর্দা করা না করার ব্যাপারে তোমরা কেন এত উদাসীন? অতএব তোমাদের জান্নাত তো অনেক সহজ। স্বামীর মালগুলো হেফাজত করে যদি ঘরের কোণে বসে জীবনটা কাটায় দাও, মরার সাথে সাথে তোমার জন্য জান্নাত রেডি। এরে পর্দার মা, আজকে যদি একটু যদি হিসাব করে চলাফেরা করতে পারেন, যদি অপসংস্কৃতি থেকে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেকে বিরত রেখে, নিজেকে যদি একটু আবৃত রেখে চলাফেরা করেন, তাকওয়ার মেডিসিন অন্তরের মধ্যে ঢুকাইয়া যদি সমাজের মধ্যে চলাফেরা করেন, আপনারা মা বোনেরা যদি ঠিক হয়ে যান, গোটা সমাজ ঠিক হয়ে যাবে। বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেকে বানায়, অন্যকে তার দিকে আশেকে বানায়। দেশটা জি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিশে আজম বাংলাদেশে আগমন করেছে নারীর বেশে, ঠিক কিনা? ইবলিশে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটা জি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। এরে পর্দার আড়ালের মা, আজকে তোমরা যদি ভালো হয়ে যাও,
তোমাদের গর্ভ থেকে কোনো সালমান শাহ দুনিয়ায় আসবে না, তোমাদের গর্ভ থেকে যুগশ্রেষ্ঠ আনোয়ার শাহ কাশ্মীরি আসবে। নিজের সন্তানটাকে হাফেজে কোরআন বানাও। একজন হাফেজে কোরআনের মাও মা, তুমিও তো একজন মা। মনটা কি চায় না একজন হাফেজে কোরআনের মা হয়ে কবরে যাই? ওই হাফেজে কোরআনের মা বাবার মর্যাদা কি জানো? বলে হাফেজে কোরআনের মা বাবারে ওই হাসরের ময়দানে সূর্যের আলোর থেকে অধিক আলো একটা মুকুট পরায় দিবে। তখন হাসরের ময়দানে লোকজন চিন্তা করবে, এ কারা? এরা কি দুনিয়ার কোন ক্ষমতাশীল বা ধনী কোটিপতি ব্যক্তি নাকি? বলে না, তারা হলো দুনিয়ার জমিনে যারা হাফেজে কোরআন ছিল তাদের মা বাবা। এতএব এই অফারটা অন্তত শোনার পর সমাজের মধ্যে হাফেজে কোরআন যারা আছে আর যেই সমস্ত মা বাবা আছেন সন্তানদেরকে হাফেজে কোরআন বানায় যান। কারণ কি লাভ হলো ওই সন্তানের মা বাবা হইয়া, যেই সন্তানের মা বাবা হওয়ার কারণে তোমাকে জেলের ভাত খেতে হয়? কি লাভ হলো ওই সন্তানের মা বাবা হইয়া, যেই সন্তানের মা বাবা হওয়ার কারণে সমাজের মধ্যে বিচার সালিশ শুনতে হয়? কি লাভ হলো ওই মা বাবার ওই সন্তানের মা বাবা হইয়া, যেই সন্তানের মা বাবা হইয়া তোমাকে বড় হইয়া অপমান সহ্য করতে হয়? অলি বাইজিদের মাও মা, খাজা মঈনুদ্দিন চিশতির মাও মা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই একদিন তার মাকে ডেকে বললেন, ও মা, তুমি জানো নি আমি খাজা মঈনুদ্দিনের হাতে 70 থেকে 90 হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। খাজা মঈনুদ্দিনের মা ডেকে বলে, রে মঈনুদ্দিন, আজকের এই মুসলমান হওয়ার ক্রেডিট তুমি মঈনুদ্দিনের না। আজকে তোমার হাতে এত হাজার হাজার লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে, এটা তুমি মঈনুদ্দিনের কোনো যোগ্যতা না। আমি মা হইয়া তোমাকে বলি, তুমি মঈনুদ্দিন যখন আমি মায়ের গর্ভে এসেছো, আমি মা তোমার মুখের মধ্যে এক ফোঁটা দুধ কখনো বিনা ওযুতে দেই না।